বন্ধুরা চলো আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এটা হচ্ছে বর্ধমানের সীতাভোগ, যেটা মানে একদম বর্ধমানের মিহিদানার সীতাভোগ বললেই এক নামেই চিনতে পারবে সেই রেসিপিটা। তো খুব সহজ পদ্ধতিতে কোনো রকম ছানা ছাড়াই তৈরি করে নিতে পারবে। একবার বানিয়ে খেলে বারবার মন চাইবে খেতে। মানে কাউকে যদি বানিয়ে খাও তাহলে সে তো বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া তৈরি। দুর্দান্ত হয় খেতে, আমাকে তো ব্যাপক লেগেছে। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে চলো শেয়ার করি। তো দেখো আমি একটা নিয়ে নিয়েছি বড় প্লেট। এই প্লেটের মধ্যে নিয়ে নেবো আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ। তো বন্ধুরা দেখো গুঁড়ো দুধটাকে আমি নিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে। তো দুটোই কিন্তু নিয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা সম পরিমাণ লাগবে ময়দা, তো ময়দাও দিয়ে দিচ্ছি। দেখো হয়তো তোমরা ভাববে যে আমি বললাম দুধ ছাড়া সীতাভোগ, তো কেন কি জন্য মানে দুধটা আবার দিচ্ছি। তো দুধটা আমি দিচ্ছি নিকুতি করার জন্য, মানে সীতাভোগে যে ছোট ছোট মিষ্টিগুলো পাওয়া যায় সেটার নাম হচ্ছে নিকুতি। তাই নিকুতিটা প্রথমেই বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা একসঙ্গে মিক্স করে নিলাম ময়দা ও গুঁড়ো দুধটাকে। এরপর এখানে লাগবে হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার আর হাফ চামচের থেকেও কম বেকিং সোডা। এরপর দুটোই আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। এরপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ ঘি। তো ঘিও দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণকে আমি হাতে করে ভালোভাবে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে হাতে করে মিক্স করে নিচ্ছি দেখো। তো এরপর দেখো সম্পূর্ণভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করে নেব। তো এটা তোমরা জলের পরিবর্তে দুধও দিতে পারো। তো আমি জল দিয়ে মানে গুলিয়েছি এটাকে। তো মাখতে মাখতে কিন্তু এটা একটু চ্যাটচ্যাটে টাইপের হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা রেস্টে রেখে দিলেই কিন্তু নর্মাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ চ্যাটচ্যাটে হয়েছে। তো একটু রেস্টে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একদম সফট হয়ে গেছে কিন্তু। তো এরপর অল্প একটু হাতে আমি ঘি নিয়ে এরপর ছোট্ট ছোট্ট নিকুতির শেপগুলোকে দিয়ে দেবো। মানে যতটা সম্ভব ছোট তৈরি করার চেষ্টা করবে, না হলে এগুলো তেলে ভাজার পর একদম ফুলে ডবল হয়ে যাবে, যেহেতু এখানে বেকিং সোডা ও বেকিং পাউডার দুটি দেওয়া আছে তার জন্য। তো আমি যথেষ্ট ছোট করেছিলাম, তবু কিন্তু আমার নিকুতিগুলো ফুলে ডবল হয়ে গেছিলো। তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু আরও ছোট করার মানে চেষ্টা করবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। এটা খেতে যে মানে খারাপ হয়েছে তা নয়, মানে দেখতে বেশি সুন্দর লাগবে আর কি ছোট করলে। তো দেখো আমি 2 ধরনের করেছিলাম, একটু লম্বা করেছিলাম আর একটু গোল করেছিলাম। তো গোলও দেখো করে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি, আর সবগুলোকেই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো চলো এগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছিলাম তেল। তেল এবার ঈষৎ উষ্ণ গরম থাকবে, সেই অবস্থাতেই এই নিকুতিগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর খুব সুন্দরভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে উপরে ভেসে যাচ্ছে, মানে কতটা সুন্দর পারফেক্টভাবে এগুলো রেডি হয়েছে দেখো। তো একটু নাড়িয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে চারি সাইড লাল লাল করে ভাজা হয়। তো বন্ধুরা নিকুতিগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, খুব চটজলদিভাবে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখো এগুলোকে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোর জন্য লাগবে আমার শিরা। তাই গ্যাস ওভেনে একটা আমি দিয়ে দিয়েছি ছোট্ট বাটি। এই বাটির মধ্যে 1 বাটি পরিমাণ আমি দিয়ে দেবো চিনি। এরপর সম পরিমাণ দিয়ে দেবো জল।
এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া, মানে জলটাকে আর চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। আর এখানে স্বাদ আর গন্ধের জন্য দিয়েছি একটা এলাচকে ফাটিয়ে। তো বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে যখন এটা ফুটে যাবে তখন সেই নিকুতিগুলোকে এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই নিকুতি কিন্তু আরও ফুলে ডবল হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ ফুলে যাচ্ছে এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে। তো এটাকে আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলে আরও সুন্দরভাবে এটা রেডি হবে। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কতটা পরিমাণ সফট হয়েছে। তো চলো এটাকে আমি এক সাইডে রেখে দিই। তো এটা রেডি হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। এই জলের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ ঘি। এরপর দেখো জলটা ফুটে যখন উঠবে তখন এর মধ্যে ঘি অ্যাড করে এই আমি সীতাভোগগুলোকে রেডি করি। তো বন্ধুরা, এখানে নিয়েছি সেমাই। এই সেমাইটা হচ্ছে সুজির তৈরি। তো দেখো একটু মোটা টাইপের হবে এই সেমাইগুলোকে দেখতে। তো এই ফুটন্ত জলের মধ্যে এই সেমাইটাকে দিয়ে দিতে হবে। আর আমি ঘিটা দিয়েছি এতে খুব সুন্দরভাবে গন্ধটা আসবে তার জন্য। এরপর মানে সেমাইটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই সেমাইটা কিন্তু রেডি হয়ে যাবে। আর বুঝে নিতে হবে যখন এটা 2 ভাগ হয়ে যাবে, মানে হাতের সাহায্যে একটু আঙুলে মানে চাপ দিলেই যখন এটা 2 ভাগ হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে। তো দেখো ভেঙে যাচ্ছে, তার মানেই রেডি হয়ে গেছে এই সেমাইটা। এরপর এটাকে আমি জল ঝরাতে দিয়ে দেবো। বন্ধুরা দেখো একদম পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো চলো একটা স্ট্রেনার নিয়েছি, এই স্ট্রেনারের ওপরে আমি এই সিমাইটাকে মানে জল ঝরাতে দিয়ে দেবো। আর এর উপর থেকে দিয়ে দেবো ঠান্ডা জল, যাতে এর চিটচিটে ভাবটা না থাকে। তো দেখো ঠান্ডা জল দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে নেবো। তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা এবার খুব সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে। এরপর দেখো ঘিটা মেল্ট হয়ে গেছে। আমি সেই সামাইটাকে এর ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেবো। তার আগে এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি আমি পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু বেশি দিলে হবে না, মিডিয়াম দেবে, তাহলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। আর বেশি মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু ভালো লাগে না। যেহেতু নিকুতিগুলো যথেষ্টভাবে মিষ্টি হয়ে থাকে তার জন্য এখানে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজনই নেই। তো খুব সুন্দরভাবে চিনিটাকে আমি সেমাইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর এটা নাড়তে নাড়তে একটা পর্যায়ে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। তো ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে অনবরত। তো বন্ধুরা নাড়তে নাড়তে দেখবে এটা একটা চ্যাটচ্যাটে টাইপের হয়ে যাবে আর গায়ে গায়ে লেগে যাবে। তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটা ছেড়ে যাবে গা থেকে, একদম সীতাভোগের মতোই লাগবে দেখতে। তো খুব সুন্দরভাবে নেড়ে নেওয়ার পর এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো চলো নিকুতিগুলোকে তোমাদেরকে এবার দেখাই। তো দেখো এগুলো কিন্তু শিরা খেয়ে ডবল হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নেবো আর তোমাদেরকে তার আগে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখো একদম নরম তুলতুলে হয়েছে, একদম গলে যাচ্ছে। দেখো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। শুধুমাত্র গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে এরকম নিকুতি মিষ্টি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বা গোলাপ জামুনও করে দেখতে পারো, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা এটাও কিন্তু যথেষ্টভাবে ঠান্ডা হয়ে গেছে, মানে সুজির যে মানে সিমাইটা সেটা। তো একবার নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সার্ভ করে চলো দেখাই। তো দেখো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে, দুর্দান্ত হয়েছিল খেতে। আশা করছি আজকের ভিডিওটা তোমরা দেখে উপকৃত হবে। তো যদি তোমরা এরকম ভিডিও আরও পেতে চাও তো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা একদম ঝরঝরে হয়েছে কিন্তু। তো এইভাবে সীতাভোগ বাড়িতে বানাবে, খুব চটজলদি রেডি হয়ে যাবে একদম।
আর মানে তৈরি করে কোনো গেস্ট এলে তাদেরকে খাওয়ালে তারা তো বুঝতেই পারবে না যেটা কেনা না বাড়ি থেকে তৈরি। তো এরপর নিকুতিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একদম লুকটা দেখতে লাগবে একদম দোকানের মতোই। দোকানকে কিন্তু হার মানিয়ে দেবে, এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আমি তো একদম তোমাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলছি, দুর্দান্ত লাগে খেতে। তো দেখো প্রত্যেকটাই কিন্তু ছাড়া ছাড়া হয়েছে। তো আজকের রেসিপিটা আমার এতটুকুই। তো সিমাই দিয়ে যে এত সুন্দর সীতাভোগ মিষ্টি তৈরি করা যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না। তো আমাকে তো দুর্দান্ত লেগেছে আর খুব চটজলদি এটা রেডি হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদেরগুলো এইরকম নরম তুলতুলে হয়েছিল কি না। তো আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না।